السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. الآية. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তিনি সবচাইতে সুন্দর করে শিখিয়েছেন আমাদেরকে সূরাতুল ফাতিহাতে, আর তারপরে তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে আল্লাহ পাকের হামদ ও সানা, গুণগান, প্রশংসা কেমন করে হক আদায় করতে হয় তার নিয়ামতের তা আল্লাহ পাক শিখিয়েছেন। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার খুতবাতুল হাজা, সুন্নতি খুতবায়, যে সুন্নতি খুতবা আপনাদের সামনে পেশ করেছি তার মাধ্যমে আল্লাহর প্রশংসা পেশ করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ামত আর সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিছু তোমাদের কাছে রয়েছে তা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে। যা কিছুই তোমাদের কাছে নিয়ামত রয়েছে তা রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায়ের তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করতেন। আল্লাহ পাকের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি মামলাকাতুল বাহরাইনের শাসক গণের এবং বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় আওকাফের যারা কর্মকর্তা তাদের, আর তারপরে মারকাজুল ফুরকানের যারা দায়িত্বশীল শেখ মাশায়েখ এবং দায়ী, বিশেষ করে শেখ আমার ছোট ভাই শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাফিজাল্লাহুল জামিআল মুসলিমিন। এবং শুকরিয়া আদায় করি আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ মেহেদি হাফিজাহুল্লাহ। এইরকমই আরো ভাইরা রয়েছেন যাদের নাম হয়তো নিতে পারলাম না, দুঃখিত হবেন না, কারণ নাম নিয়ে আমি কথা লম্বা করতে চাইছি না। সকল ভাইদের যারাই এই দাওয়াতি কাজে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদেরকে মহান আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে শোনার এবং শোনাবার, জানার এবং জানাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন, তাদের নেক আমল কবুল করেন, তাদের ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করেন। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের সকল ভাই এবং বোনদের যারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে বাসে এসেছেন, বিভিন্নভাবে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যেন জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া যেন ভালো করেন। শুকরিয়া আদায় করার পরে আর কথা লম্বা না করে, সময় যথেষ্ট হয়ে গেছে, এখন কাছাকাছি 9-এর দিকে ঘড়ি এগিয়ে যাচ্ছে, আর আমাকে
শেখ শরীফ সাহেব বলেছেন যে 10টার মধ্যে শেষ করে দিতে হবে। কথা বলার বেশি সময় নেই, কিন্তু বিষয় অত্যন্ত ব্যাপক। বিষয়বস্তু হচ্ছে এমন ব্যাপক যে আমাকে যদি যতই গুছিয়ে বলি, যদি গুছিয়ে হক আদায় করে বলি তো 2-3 ঘন্টা লাগবে, কমপক্ষে 2-3 ঘন্টা লাগবে। আর যদি একটু বিস্তারিত বলা যায় তো বড় বড় কিতাব লিখতে হবে, আর না হলে ধারাবাহিক কয়েক মাস আলোচনা করতে হবে বেলায়াত সম্পর্কে, ওয়ালি সম্পর্কে, ওয়ালিদের বৈশিষ্ট্য সম্পর্কে, আর যারা সত্যিকার আল্লাহর ওলি সম্পর্কে, আর যারা আল্লাহর ওলি নয় তারা আল্লাহর দুশমন, তারা শয়তানের ওলি, এবং শয়তানের ওলিদের চেনবেন কি করে, এই সমস্ত দিক নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বা লেখা হয় তো বড় বড় কিতাব আছে, আরবি ভাষায় আছে। জি হ্যাঁ, বাংলাতে যদিও ভেজালের ছড়াছড়ি আছে, আর কোরআন এবং হাদিস ভিত্তিক কিতাবাদির, কারণ ভেজালে ভরা সব মানুষ প্রায় সকল স্তরে, যার ফলে ভেজাল যুক্ত কিতাবই আমার দেশে বেশি ছড়িয়েছে। ভেজাল যুক্ত কিতাবের গ্রাহক বেশি, ভেজাল যুক্ত কিতাবের লেখক বেশি, ভেজাল যুক্ত কিতাবের প্রকাশক বেশি, প্রতিষ্ঠান বেশি, যার ফলে ভেজাল যুক্ত কিতাবগুলি আমার দেশে বেশি ছড়িয়েছে। আর কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা একেবারে কম, কোরআন সুন্নাহ ভিত্তিক লেখক এবং আলেম ওলামাদের সংখ্যাও কম আমাদের ভাষায়, যার ফলে কোরআন সুন্নাহ
আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা দোস্ত ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। কার কোনো ভয় নেই? একটা একটা করে শব্দ আয়াতগুলো বুঝেন, আমি একটা একটা করে বুঝাতে চাইছি আপনার, যাতে মগজে ভালো করে ঢুকে যায়। কার ভয় নেই? যে আল্লাহর ওলি হইতে পারবে তার ভয় নেই, ঠিক না? আলাইহিম, হ্যাঁ, বহু বচন যেহেতু, আউলিয়া ওলি, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, আল্লাহ কোরআনে বলছেন, তাই না? এই কথা তো বলেননি যে যে আল্লাহর ওলি হবে তার মুরিদদের কোনো ভয় নেই, এরকম আছে নাকি? হ্যাঁ, তার ভক্তদের কোনো ভয় নেই, হ্যাঁ, এরকম কথা আছে? কোথাও নেই। এরকম কথা আছে যে আল্লাহর ওলি হয়ে যাবে তারা সবাইকে দিতে পারবে, এরকম কথা কোথাও আছে? কোরআনের একটি আয়াত, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে সহিহ আকীদার আলেমের কাছে নিয়ে চলে যাবেন যে এই যে কিয়ামত পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছিল, একটা আয়াত পেয়ে গেছি, যে আয়াত আছে যে আল্লাহর ওলিদের যারা মুরিদান হবে তাদের কোনো ভয় নেই, আর তাদের কোনো চিন্তা নেই। অথবা যারা আল্লাহর ওলি ভক্ত হবে, মুরিদান হবে, তাদের সাহায্য করতে পারেন, গায়েবানা সাহায্য করতে পারেন, তাদেরকে উদ্ধার করতে পারেন, তাদের বালা মুসিবত দূর করতে পারেন, তাদের অন্তরের খবর রাখেন, তারা কোত্থেকে কে এসছে না এসছে সব খবর রাখেন। একটি আয়াত শুধু চাই, আমি দুটিও কখনো চাই না। আমার আলোচনাতে সবসময় চাই প্রত্যেকটা মাসলা প্রমাণ করার জন্য এই একটা ক্ষুদ্র ছোট্ট আয়াত হইলেই হয়, অথবা একটি সহিহ হাদিস হইলেই হয়। আয়াত পারলেন না, চলেন হাদিস নিয়ে আসেন, একটা সহিহ একটি হাদিস নিয়ে আসবেন, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, নাসাইতে, তিরমিজি, ইবনে মাজাহ, কোন একটি হাদিসের কিতাবে যে আল্লাহর ওলিদের যারা ভক্ত হয়, মুরিদ হয়, অথবা যারা ভালোবাসে আল্লাহর ওলিদেরকে, তাদের কোনো ভয় নেই। হ্যাঁ, যারা আল্লাহর ওলিদের হাতে বয়াত হয় তাদের কোনো ভয় নেই, আর তাদের দুনিয়া আখিরাত দিয়ে তাদের উদ্ধার করে নেবে, তাদের জন্য বড় বড় জাহাজ দিয়ে চলে আসবে, হ্যাঁ, ঘামের সাগরে জাহাজে করে উঠিয়ে নিয়ে গিয়ে একবারে তাদের বাজার লেগে থাকবে, জান্নাতে নিয়ে যাওয়ার বাজার, মার্কেট লেগে থাকবে। আম্বিয়া রসুলগণ তো বলবে নফসি নফসি। নূহ আলাইহিস সালাম এত বড় রসুল, 950 বছর, সুবহানাল্লাহ, 950 বছর, 1 বছর 2 বছর না। আমরা 1-2 বছর দাওয়াতে কাজ করলে বড় নিজেকে আল্লাহ আমার শেখ মনে করি, তাই না? আল্লাহ মাফ করে দেন, যাদের মধ্যে এই ত্রুটি আছে আল্লাহ পাক সকলকে মাফ করে, আল্লাহ আমাকেও মাফ করে দেন, সকলকে মাফ করেন, এবং এইসব দুনিয়ার গরজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। 950 বছর জাতিকে জাহান্নামের রাস্তা থেকে বের করার চেষ্টা করেছেন, সুবহানাল্লাহ। রব্বে ইন্নী, তাও দিনে 1 ঘন্টা করে নয়, রব্বে ইন্নী দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আল্লাহ 24 ঘন্টা জাতিকে ডাকলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমার কথা একটিও শুনলো না, এরা শুধু পালাইতেই থাকলো। জি, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, 1000, মাত্র 50 কম 1000 বছর জাতির কাছে ডেকেছেন, 950 বছর, 50 কম 1000, আল্লাহ বলছেন, এই ভাষাটি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নূহ আলাইহিস সালামের কাছে সকলে যখন যাবে, আপনি তো প্রথম রাসূল, আপনি তো প্রথম শিরকের সংস্কার করেছেন, তাওহীদ এর কথা মানুষকে জানিয়েছেন, এবং শিরকের অন্ধকার থেকে উদ্ধার করার চেষ্টা করেছেন। কারণ নূহ আলাইহিস সালামের আগে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে যুগগুলি ছিল, এই শিরকের, না দুর্গা পূজা ছিল, না দরগা পূজা ছিল, না প্রতিমা পুতুল পূজা ছিল, না এই কবর মাজার পূজা ছিল। বুঝা গেছে না? নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, যিনি শিরক থেকে সতর্ক করেছেন। তার কাছে লোকেরা যাবে যে আমরা ঘামে ডুবছি, আর হিসাব হচ্ছে না, আর অশান্তির শেষ নেই, কষ্টের শেষ নেই, একটু দোয়া করেন আল্লাহ পাক কোন রকম করে আমাদেরকে উদ্ধার যেন করেন, আল্লাহ পাক যেন রহম করেন আমাদের উপর। কি বলবেন নূহ আলাইহিস সালাম? নফসি নফসি, আমি আমার নিয়ে চিন্তে আছি, তোমাদের কি করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তার কাছে লোকের আসবে, আপনি তো আপনি হচ্ছেন এই এমন একজন রাসূল যিনি খলিলুল্লাহ, জি, যিনি ছেলেকে জবাই করেছেন, তার যে কুরবানি রয়েছে, সুবহানাল্লাহ। এইভাবে উম্মত, সমস্ত উম্মত গিয়ে বলবে, তিনি কি বলবেন? নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, আমি আমার নিয়ে পেরেশান আছি, যাও আর কাউকে খুঁজো, আমি পারবো না। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, সকলে কি বলবেন? নফসি নফসি নফসি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতে উযমা, বৃহৎ শাফাআতের জন্য বলবেন। তারপরেও কি, ওই যে জিলানীর কথা শুনলেন, সেরকম
গায়ের জোরে গিয়ে টেনে হেঁচড়ে সবকে নিয়ে চলে আসবেন, জান্নাতে ঢুকিয়ে দিবেন? না সিজদায় পড়ে থাকবেন? কত বছর যে আর কত সময় যে সিজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক ভালো জানে। সিজদায় পড়ে থাকুক আখিরু সাজিদান। আল্লাহ পাক রব্বুল বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। জি। আর যেগুলোকে ওলি মনে করে আছেন তারা বলছে আমাদের যে বুজুর্গানে দিন আছে, গৌস আর কুতুব আছে, আর আবদালরা আছে, এরা সব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ, জাহাজ, নিজের খবর নেই আর অন্যদের জন্য জাহাজ নিয়ে আসবে। একটা দলিল দেন তো যে অমুক ব্যক্তি যে যার জাহাজ নিয়ে আসার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি নিজে জান্নাত যাবে, একটা দলিল দেন তো। যেমন হাদিস আছে আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাতে, আলী ফিল জান্নাত, আলিউন ফিল জান্নাহ, আছে না নেই? ওই রকম একটা হাদিস দেন তো দেখি যে অমুক জান্নাতে অমুক জান্নাতে, সার্টিফিকেট নেই, আছে কি? কোনো সার্টিফিকেট, নিজের খবর নেই আর ধোঁকা দিয়ে দুনিয়ার একটা ইনকাম সোর্স বানিয়েছে। বেলায়াতকে, ওলি হওয়াকে একটা দুনিয়ার ইনকাম সোর্স বানিয়েছে। আপনি কি দেখেছেন যারা আজকাল ওলি হওয়ার দাবি করে আর যাদেরকে মুরিদানরা ওলি বলে তারা কেউ গরিব আছে? আছে? খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আলেম মেলা গরিব আছে, আছে না? কোরআন সুন্নাহ যদি আলেম হয় মেলা গরিব আছে। কিন্তু এ যদি পেট ব্যবসা, কোরআন খানির ব্যবসা, আর বক্সানোর ব্যবসা, আর নামাজের কাফারার ব্যবসা, আর কাজাই আর কত রকমের এরকম বহু যে ব্যবসা আছে, এই ধর্মীয় ব্যবসা, তাবিজের ব্যবসা, এই সব ব্যবসা যদি শুরু করে দাও আর পীর মুরিদের ব্যবসা করলে তো তাহলে বলতেই হবে না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম, ফিরে আসি আয়াতের দিকে, কথা লম্বা হয়ে যাচ্ছে। লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই। তার মানে আপনারা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন তো আপনাদের ভয় নেই। এমন কথাও নেই যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের স্ত্রীর ভয় নেই, আছে? হ্যাঁ, যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের ছেলেদের ভয় নেই, ছেলে মেয়েদের ভয় নেই, আছে? আরে ওলি বড় না নবী বড় বলেন আপনারা? একবারে কমন সেন্সে বলেন, নবীর কাছে জিবরাইল কতবার করে যে ওহী নিয়ে এসছে, তাই না? কিন্তু ওলির কাছে ওহী আসে? ওলি মানে নবী ছাড়া যারা অন্য নেক বান্দা, এই তো, হ্যাঁ, তাদের কাছে তো ওহী আসে না, তাদের কাছে জিবরাইল আসে না। নূহ আলাইহিস সালাম, তাই না, তার এক ছেলে কাফের ছিল না? ছিল না? ডুবে ধ্বংস হয়েছে না হয়নি? জান্নাতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ভয় আছে না তার জাহান্নামের? হ্যাঁ, তাহলে নিজের ছেলেকেই তো ভয় থেকে আর বিপদ থেকে রক্ষা করতে পারলেন না, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে রক্ষা করতে পারলেন না। এই জন্য আয়াতে নেই যে আল্লাহর ওলিদের বাপের কোনো ভয় নেই। হ্যাঁ, নবী রাসূল কোন সবচেয়ে বড় ওলি, এই কথা নতুন কথা শুনে রাখেন, কারণ আমাদের দেশের লোকেরা তো ভেজাইলা ওলি জানে, হ্যাঁ, সহি ওলি জানে না। ওলি মানে দোস্ত, আর সবচেয়ে বড় দোস্ত যারা গায়ের নবী, নবী ছাড়া অন্য নবীরা, নবী রাসূলগণ আল্লাহ পাকের সবচেয়ে বড় দোস্ত, সবচেয়ে বড় দোস্ত। এই জন্য তো খলিল মানে ইব্রাহিম খলিলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ খলিলুল্লাহ, তাই না? দুই রাসূলকে কি বলা হয়েছে? কোরআন এখানে বলেছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ একনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। হ্যাঁ, সহিহ মুসলিম হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, খলিল হিসাবে। খলিল ওলির চাইতে আগে, ভালো করে শুনে রাখেন। ওলি মানে সাধারণ দোস্ত ওলি হইতে পারে, কিন্তু খলিল মানে অন্য কোন নবী, এই দুই নবী ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন নবীকে খলিলই বলা হয়নি। ভালো করে শুনেন, আল্লাহ খলিল মাত্র কয়জন? দুইজন। তাহলে এবার বুঝতে পেরেছেন যে নবী রাসূলগণ আল্লাহ পাকের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় দোস্ত। আর তারপরে তখন যারা নবী নয় কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা, তারপরে সিরিয়াল কার আসবে? সাহাবীদের আসবে না জিলানীর আসবে? কোরআন হাদিস যারা বুঝে, ইসলাম যারা বুঝে এবং কোরআন হাদিস যারা মানে, তাদের কাছে নবীর পরে নবীর সাথী সঙ্গীদের সিরিয়াল আসবে, ঠিক কিনা? বুঝবেন, কমন সেন্স ইসলাম বুঝেন, কোরআন এবং হাদিস দিয়ে বুঝেন এবং কমন সেন্স দিয়ে বুঝেন। কারণ কমন সেন্সের বিরোধী ইসলাম নয়, কিন্তু কমন সেন্সকে ঠিক করতে হবে। বক্র পথে চলে গেছে, শিরক কুফরির কথা শুনে শুনে কমন সেন্স হারিয়ে ফেলেছেন। জি, আশ্চর্য কথা যে জিলানীকে
সাহাবায়ে কেরাম থেকে তো বাড়াইলেনি। আরে আবু হানিফা থেকে বাড়ান তো দেখি, দলিল আছে যে আবু হানিফা চাইতে শ্রেষ্ঠ জিলানি? হ্যাঁ, শাফি মালিক আহমদ চাইতে শ্রেষ্ঠ? কার আগে এসছেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তার আগে এসেছেন। হ্যাঁ, ঠিক না? তাদের খেদমত আব্দুল কাদের জিলানির চাইতেও বেশি। তাহলে কি করে আব্দুল কাদের জিলানি একেবারে গৌসুল আজমার সবচেয়ে বড় আলী ওলি, এগুলো কথা কোত্থেকে আসলো? কোন কোরআন থেকে আসলো না রসুলের হাদিস থেকে আসলো না আইম্মায়ে কেরাম থেকে আসলো? তাহলে সবচেয়ে বড় অলি আম্বিয়া রসুলগণ, তারপরে সাহাবায়ে কেরামগণ। ভালো করে শুনুন, তারপরে যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তালিম নিয়েছেন তাবেঈনগণ। হ্যাঁ, আর তাবেঈনদের মাঝে বহু মুহাদ্দিস আর আইম্মা ফুকহা ছিলেন। তাবেঈনদের কাছ থেকে যারা তালিম নিয়েছেন, কোরআনে বাহার ইসলাম শিখেছেন, তারা তাবা তাবেঈন, তারা সবচেয়ে বড় অলি। আর তার কয়েকশো বছর, চতুর্থ পঞ্চম শতাব্দীতে কেউ আসছে আর তাকে সবচেয়ে বড় গৌসুল আজম বানাই দিলেন। হ্যাঁ, আমাদের দেশের মানুষরা কি জানে যে খাজা মঈনুদ্দিন চিশতি অথবা শাহজালাল চাইতো আবু হানিফা বড় আল্লাহর ওলি? বুঝেই না, অথচ নিজেকে হানাফি বলে। আরে হানাফি তখন আপনি অন্তত আবু হানিফা রহমতুল্লাহ কদরটা তো বুঝেন যে আবু হানিফা রহমতুল্লাহ একজন বড় ওলি। জি, আব্দুল কাদের জিলানীর চাইতে বড় ওলি, খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে বড় ওলি, শাহজালাল চাইতে বড় ওলি। ভালো করে বুঝেন বিষয়টি। ইমাম শাফি, মালিক, আহমদ ওই রকমই, ইমাম বুখারী ওই রকমই, ইমাম মুসলিম ওই রকমই, রাহিমাহুমুল্লাহুল জামি। সুবহানাল্লাহ। বলছিলাম যে আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাই না? তাদের ছেলেদেরও ভয় থাকতে পারে, আর ছেলেদেরও চিন্তা থাকতে পারে, বাপ মারও ভয় থাকতে পারে, চিন্তা থাকতে পারে, তাই না? আর স্ত্রীরও ভয় থাকতে পারে, চিন্তা থাকতে পারে, আত্মীয় স্বজনদেরও ভয় চিন্তা থাকতে পারে। আর তাদের ভক্ত যারা আছে, মুখে ভক্ত কাজে ভক্ত নাই, মুখে খুব ভক্তি করেন কিন্তু ওই তরিকাতে চলেন না, তাহলে ভয় আছে না নেই? আপনি রসুলকে খুব মুখে ভালোবাসেন, আমি রসুলকে খুব ভালোবাসি, কিন্তু রসুলের তরিকাই চলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু ঠান্ডা হইতো কিসে? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় কিসে? আসসালাহ, নামাজে, ফজরের নামাজে জাগলে চক্ষু ঠান্ডা হয়, আর ফজরের নামাজে আপনার উঠলে চোখ জ্বলে, ঠিক না? এই জন্য আপনি উঠতে পারেন না। যদি ফজরের সময় আপনি তো নামাজ পড়বেন না, কেউ রুমে লাইট জ্বেলে দেয়, তাহলে আপনি তার সাথে মারামারি করে নেবেন। কত ঘটনা এরকম আমার কাছে আসলো। একই দেশের মানুষ, একই ভাষাভাষী, আর মুসলিম, দুটোই মুসলিম। এক মুসলিম আর এক মুসলিমকে সোজা এই জন্য মারার জন্য লাফিয়ে উঠেছে যে তুই লাইট কেন জ্বালালি, অথবা এইভাবে দরজা খুলছিস কেন, তুই যে নামাজ পড়বি তো আমার কেন ঘুম খারাপ করবি? ওকে যদি জিজ্ঞেস করেন ওই বেনামাজিকে অথবা আধা নামাজিকে ফজর পড়ে না, যে তো রসুলকে ভালোবাসি, কে বললো ভালোবাসি না? দেখো ঈদ মিলাদুন নবী করছি, হ্যাঁ, বছরে একবার ভালোবাসা দেখাই, বেঈমানেরা। জি, তো ভালোবাসার দাবি করলে হবে না, যাকে ভালোবাসেন তার অনুসারী হইতো। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে যাকে ভালোবাসে তার কথা মানে, তার অনুসরণ করে, তার আনুগত্য করে। লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই। এখান পর্যন্ত তাহলে জানলেন যে ভয়টা কার নেই, তাই না? আপনি আল্লাহর ওলি হয়ে যান, আপনার ভয় নেই। আমাকে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমারও ভয় নেই। শেখ শরীফকে যদি আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ দেন, তারও কোনো ভয় নেই, ঠিক না? কোনো চিন্তা নেই। আল্লাহ পাক যেন সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। এখন শোনাই কোরআন আয়াত থেকে যে কারা আল্লাহর ওলি, কেমন করে তাহলে আল্লাহর ওলি হবে। খুব সহজ ভাষা দেখেন, দুটো কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার হতে পারলো, সত্যিকার মুমিন হতে পারলো, একটা গুণ। তাহলে মুমিন আপনাকে হইতে হবে। মুমিন হলে ইমান লাগে। ইমান কাকে বলে, ইমানের পিলার কয়টি, ইমানের শাখা কয়টি, হ্যাঁ, এসব আপনাকে জানতে হবে। তাহলে দিয়ে ওগুলো আপনার মধ্যে তৈরি করতে হবে। জি, ওই সব দিয়ে আপনাকে তরবিয়ত নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। তাহলে ইমানি তরবিয়ত, ইমানি প্রশিক্ষণ নিতে হবে। ইমানের যতগুলি দিক আছে, আমি কতগুলি কথার দিকে যে ইঙ্গিত করলাম, ইমানের পিলার দিয়ে আর ইমানের শাখা দিয়ে। বলতে পারেন কেউ যে ইমানের পিলার কয়টি? বলেন কয়টি? 5টি, 6টি। ইমানের খুঁটি হচ্ছে 6টি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসেন, সহিহ মুসলিম আছে। আসার পরে 5টা প্রশ্ন করেছিলেন।
তার একটি প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা ভাবছে যে কোন মানুষ সাদা কাপড় পরে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে, কিন্তু কেউ চিনতে পারেনি কি ব্যাপার, কোত্থেকে যে লোক এসছে বুঝতে পারেনি তারা যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞেস করছেন। যখন জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে শেখানোর জন্য, তখন উত্তরে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনতুম
যদি টাকা পয়সা না পাঠায় তো এক দানা দেবে না, বাড়ি থেকে বের করে দিবে, তাই না? তাহলে কি তাকওয়া হইল? তাকওয়ার ভিত্তিতে করলেন না। এক কথায় আল্লাহর ওলি, এই দুটো কথাতে সবকিছু ঢুকা আছে। আল্লাহর যদি সত্যিকার ওলি হইতে হয়, ঈমান সুন্দর হইতে হবে। ঈমানের বিপরীত হচ্ছে শিরক। ভালো করে শোনো, ঈমানের বিপরীত হচ্ছে কি? শিরক। তাহলে শিরকি আকীদা, বড় শিরক ছোট শিরক যদি থাকে, আল্লাহর ওলি হতে পারা যাবে? তাহলে যারাকে আমাদের বাজারে দেশে আল্লাহর ওলি বলা হচ্ছে, তারা অধিকাংশ কবর মাজারের শিরকে বিশ্বাসী। জি হ্যাঁ, বোঝা গেছে না? জি, পীরেরা অসাধারণ ক্ষমতা রাখে, আল্লাহর ক্ষমতা পীরদেরকে দিয়ে রেখেছে। তাহলে তো শিরকি আকীদা এখানে তো ক্যান্সেল, ওদের বেলায় এখানে ক্যান্সেল, আল্লাহর ওলি তারা নয়। ভালো করে শুনে রাখেন। জি, আল্লাহর ওলিরা মরেও মরে না, অনেক শক্তিশালী হয়ে যায়। তাহলে আল্লাহর ওলিকে তো আল হাইয়ুল কাইয়ুম বানিয়ে দিলেন। আয়াতুল কুরসির মন্ত্র তো পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর কাজের বেলা বলছেন না, আমার পীর সাহেব আল হাইয়ুল কাইয়ুম, মরেও মরে না, চিরঞ্জীব, ঠিক না? তাহলে এইরকম যদি আকীদা থাকে, আর ওই পীর যদি এই তালিম দিয়ে গিয়ে থাকে, দেখো আল্লাহর ওলিরা মারা যায় না, বলিও না যে আল্লাহর ওলিরা মারা গেছে, হ্যাঁ তারা বেঁচে আছে, হ্যাঁ তারা শুধু চোখের আড়াল হয়ে গেছে, এইসব কথা যদি বলে তো শিরকি আকীদা কি না? তাহলে কি আল্লাহর ওলি হতে পারবে? কখনো আল্লাহর ওলি না। আল্লাহর ওলি না হলে কার ওলি হবে? এটা কথা এখানে বলে দিই। যদি আল্লাহর ওলি কেউ না হইতে পারে তো কার ওলি হবে? শয়তানের ওলি। আচ্ছা, শয়তানের ওলি আছে না? আমরা বানিয়ে বললাম আছে না? কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জি জি, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। প্রত্যেক নবীর মানুষ শয়তান, জিন শয়তান হচ্ছে দুশমন। বুঝা গেছে? একটি আয়াত। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহি। এটা আরো স্পষ্ট ওলি শব্দ এসেছে, আউলিয়া শব্দ এসেছে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা, সূরা নাম। শয়তানরা কি করে? জিন শয়তান ওহী করে। তাহলে যেমন আল্লাহর ওহী হয় জিবরাইল মারফত, তেমনি শয়তানের ওহী হয়। এখানে শয়তান ওহী বলতে কুমন্ত্রণা বোঝাইছে, অশোয়াশা। জি, কুমন্ত্রণ দেয়, অসৎ পরামর্শ দেয়, মনে খারাপ কথা উদ্রেক হয়, শয়তান প্ররোচিত করে। আল্লাহ কি বলছেন ভালো করে আবার শুনেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তানরা ওহী করে মানে কুমন্ত্রণা দেয় তাদের ওলিদের উদ্দেশ্যে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে শয়তানের ওলি আউলিয়া আছে, আছে না নেই? লিওজাদিলুকুম, যাতে করে হে মুমিন মুসলিমরা, হে তাওহীদবাদী মুসলিমরা, হে কোরআন সুন্নাহর অনুসারীরা, তোমাদের সাথে যাতে করে তারা তর্ক বিতর্ক করে, তর্ক শিখায় জিন শয়তান শয়তানের ওলিদেরকে। শিরকের ধর্মকে বলে ইসলাম ধর্ম। কোরআন শিরকে উৎখাত করার জন্য এসেছিল, আর তারা বলে যে কোরআন এবং হাদিসে তো বলা হয়েছে যে ওলি আউলিয়া দিতে পারে। এইসব শয়তানের ওলিদের কথা যদি মানো তাহলে নিশ্চয় তোমরা মুশরিক হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন। তাহলে আশা করি আমার এই দুটো আয়াত দিয়ে বুঝতে পারলেন যে আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি আছে। আর ওই আয়াত দিয়ে বুঝতে পারলেন যে শয়তানেরও কি আছে? ওলি আছে। তাহলে এখন খোলাসা কথা হলো, যারা আল্লাহর ওলি না হতে পারবে তারা কার ওলি? শয়তানের ওলি। ভালো করে শুনে রাখেন। তাওহীদ যারা প্রতিষ্ঠা করে, নবীর তরিকা মোতাবেক চলে, ফরজ ওয়াজিব যারা আদায় করে, হারাম নাজায়েজ থেকে যারা বেঁচে থাকে, তারা হচ্ছে আল্লাহর ওলি। আর যারা ফরজে ঘাটতি করে, ফরজ আদায় করে না, হারাম নাজায়েজে ডুবে থাকে, তার আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। যারা শিরক করে সবচেয়ে বড় শয়তানের ওলি, যারা বিদআত করে বড় শয়তানের ওলি, যারা কোরআন এবং হাদিস বিরোধী ইসলাম বুঝায় মানুষকে, ইসলামের অবব্যাখ্যা করে, তাহরিফ করে, তারা হচ্ছে শয়তানের বন্ধু। যারা ভুল ধর্ম মানুষকে দিয়ে গেছে তারা হচ্ছে শয়তানের ওলি। ভালো করে শুনবেন সম্মানিত ভাতৃমণ্ডলী। দ্বিতীয় গুণ বললাম আল্লাহর ওলিদের, যে তারা কি করে? আল্লাহর ভয়ে, ওয়াকানু ইয়াত্তাকুন, তাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া আছে মানে আল্লাহর ভয়ে ভালো কাজগুলি করে, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে। তাদের জন্য কি রয়েছে এখন পুরস্কারটা শুনেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতেও, পার্থিব জগতে,
ওয়াফিল আখিরাতে, আর পরকালেও। এখন আল্লাহর ওলিদের জন্য পুরস্কার আল্লাহ পাক এখানে বয়ান করেছেন। তাদের জন্য কি রয়েছে? আল বুশরা, সুসংবাদ। দুনিয়াতে কি রয়েছে? সুসংবাদ। যদি আল্লাহর দোস্ত হয়ে যেতে পারেন তো কি রয়েছে বলেন? সুসংবাদ রয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আখিরাতেও সুসংবাদ রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর কথাতে কোনো রদবদল নেই। এই দুনিয়ার সুসংবাদটা কি এটা শুনেন। তাফসীরকাররা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি হাদিস বর্ণিত রয়েছে যে মানুষ যখন ভালো আমল করে, তাওহীদের ভিত্তিতে সুন্নতের অনুসরণে যখন ভালো কাজ করে অথবা দ্বীন ইসলামের ভালো খেদমত করে, সুনাম হয়। সুনাম হয় না? হয় না? আপনি বাহরাইন থেকে ফিরে গেছেন, দেশে অত ভালো দিনদার ধার্মিক নামাজি ছিলেন না, মাশাআল্লাহ এখান থেকে গিয়ে 5 ওয়াক্ত টাইমে টাইমে একেবারে টাইম মেনটেন করে নামাজ পড়ছেন। গ্রামের লোকেরা প্রশংসা করে না? করে না? দেশে যখন ছিলেন তখন বখাটে ছিলেন, বাজে একটা ছেলে ছিলেন। আর বাড়ি গিয়ে মাশাআল্লাহ মায়ের খেদমত, বাপের খেদমত, তাদের খোঁজ খবর নেওয়া, গ্রামবাসীর সাথে সালাম দোয়া, আখলাক চরিত্র পাল্টিয়ে গেছে, একবারে ফেরেশতা চরিত্র রয়ে গেছেন আপনি। মানুষ সুনাম করে না? করে না? এর চাইতে বেশি দিনের খেদমত করলেন, আর আপনার দিনের খেদমতে মানুষ আপনার সুনাম করছে। করে না? করে না? আমরা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুনাম করি না? ইমাম শাফি, মালিক, আহমদের সুনাম করি না? ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, যতগুলি ইমাম মুহাদ্দিসিন আছেন উলামায়ে কেরাম, তাদের সুনাম করি না? কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তারা কখন চলে গেছেন 1200-1300 বছর আগে অনেকে, কিন্তু সুনাম হচ্ছে। সাহাবায়ে কেরামদের সুনাম করি না? যখনই নাম আসছে রাদিয়াল্লাহু আনহু, যখনই নাম আসছে আইম্মায়ে কেরাম ওলামাদের রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ, আসছে না? উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি খুব বড় মাপের আলেম ছিলেন, সুনাম করেন না? এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা আজিলু বুশরাল মুমিন, এই যে মানুষ দুনিয়াতেই সুনাম করে ভালো কাজের উপর, এটা হচ্ছে মুমিনের নগদ সুসংবাদ দুনিয়া। আর আখিরাতে সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন যে ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতের সুসংবাদ। আর এক আয়াত রয়েছে জি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা মুমিন হয়ে দ্বীনের উপর অটল থেকেছে তাদের দুনিয়াতে ভয় নেই, হ্যাঁ চিন্তা নেই, আখিরাতে ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে অন্য সূরাতে এই বিষয়টিকে ঈমান এবং ইস্তেগনা সম্পর্কে বলতে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতারা বলবেন এবং ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। তো আখিরাতে বুশরা সুসংবাদ হচ্ছে কিসের? আল্লাহর ওলিদের জন্য জান্নাতের সুসংবাদ। বিনা হিসাবে জান্নাত ভালো ওলি যদি হইতে পারেন আর কোন রকম চলার মতো যদি ওলি হইতে পারেন, হিসাব হলো জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে যদি পাপে ডুবে থাকেন, কাবিরা গুনাহ, তওবা করে যদি আপনি পাক পবিত্র না হইতে পারেন তাহলে সাজা হবে, শাস্তি হবে। চান নাকি শাস্তি এরকম কেউ? যে 2-4 হাজার বছর জাহান্নামে থাকবো, তারপরে তো একদিন জান্নাত পাবো। আমাদের সে মূর্খ সমাজের মুসলিমরা কি বলে? বলে না? বলে না? যখন মুসলিম তো একদিন জান্নাত পাবো, তাই না? তার মানে বেশ কিছু দিন জাহান্নামে থাকতে রাজি আছে, প্রস্তুত আছে, ঠিক না? সুবহানাল্লাহ। আপনি একটা আঙ্গুলকে 1 মিনিটের জন্য একটু সামান্য আগুনে দেন তো, দিবেন? হ্যাঁ না, কখনো দেবেন না। তাহলে জাহান্নামে যাওয়ার সাহস কেন? তার মানে ঈমান নেই আসলে, তার মানে কপটতা, মুনাফিকি আছে। কিন্তু এসব কথা হয় জেহালতের সাথে বলছেন, আর না হলে আসলে মুনাফিকি আছে, না মুখে দাবি করছেন মুসলিম হওয়ার। সম্মানিত ভাতৃমণ্ডলী, ওয়ালায়াত সম্পর্কে বলতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম, আর সময় শেষের দিকে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওলি 2 রকমের। ইন্না ওয়ালায়াতাল্লাহি নাওআন, আম্মা ওয়া খাসসা, আম ওলি আর খাস ওলি। যেমন আমাদের আছে ওলি মানে কি বললাম? দোস্ত, তাই না? আমাদের কিছু সাধারণ দোস্ত আছে আর বিশিষ্ট দোস্ত আছে না? ভাই প্রত্যেকের কিন্তু আছে। যে খাস দোস্ত আপনার সুখ ও দুঃখ সবকিছুতে থাকবে, বিয়ে শাদীতে হাজির, হ্যাঁ অসুখ হলেও হাজির, সব জায়গায় হাজির আপনার সুখে দুঃখের সুখে, ঠিক না? আর কিছু আম বন্ধু আছে, বলি এগুলো আমার বন্ধু, বন্ধু দেখা সাক্ষাৎ, কেমন আছো, ভালো আছো, হয়তো একটু চাপানি করিয়ে দিলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের ওই রকমই খাস বন্ধু আছে আর আম বন্ধু আছে। আম বন্ধু কারা আর খাস বন্ধু কারা, এটা বুঝে নেন সংক্ষেপে।
বলছেন যে আম বন্ধু হচ্ছে ফাহিয়া ওয়ালায়াত কুল্লে মুমিন, প্রত্যেক মুমিন মুসলিম যদি বড় শিরক মুক্ত থাকে, কুফরি মুক্ত থাকে, বড় মুনাফিকি মুক্ত থাকে, তাহলে সে আল্লাহর কি দুশমন না, আল্লাহর সাধারণ দোস্ত, আল্লাহ সাধারণ ওলি দোস্ত। ভালো করে শুনে রাখেন। ফামান কানা মুমিনা লিল্লাহি তাকিয়ান, কেউ যদি মুমিন মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে যদি মুমিন হয়, কান আল্লাহু লাহু ওয়ালিয়ান, আল্লাহ তার হচ্ছে বন্ধু। যতটা তার ঈমান এবং তাকওয়া আছে ততটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। এই মর্মে আল্লাহ সূরা আলে ইমরান বলছে ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমরা যে মুমিন মুসলিম যারা সকলে আল্লাহর বন্ধুর দলিলটা শুনেন সূরা আলে ইমরান, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, বলেন না ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ প্রত্যেক মুমিন সকল মুমিনের ওলি বন্ধু। পেলেন না কোরআনে? তাহলে আমরা আল্লাহর ওলি কিনা? আমরা আল্লাহর ওলি না? যে কোন মুসলিম যদি বললাম যে শিরক কুফরি থেকে বেঁচে থাকে, ঈমান নষ্ট না করে, তাহলে সে হচ্ছে আল্লাহর সাধারণ ওলি দোস্ত। আজকে এখানে শুনতে পেলেন যে আমিও আল্লাহর ওলি, তাই না? কিন্তু জীবনও ভারত বাংলাদেশে শুনেনি যে আমরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে সুবহানাল্লাহ। ওরে বাবা, বাংলাদেশ কোন আলেমও যারা ওই পীর মুরিদির ব্যবসা করে তারা আল্লাহর ওলি না। কোনদিন শুনেছেন যে অমুক এত বড় আলেম ছিলেন, যদি পীর না হয় তো কখন আল্লাহর ওলি বলবেন না। হ্যাঁ, পীর যদি হয় আর তার অনেক মুরিদ থাকে তাহলে বলবেন আল্লাহর ওলি, ঠিক না? অমুক আল্লাহর এত বড় ওলি ছিলেন, কিন্তু আলেম ওলামাদেরকে কখন আল্লাহর ওলি বলবেন না। আমাকে দুঃখ লাগে যে কোন মুসলিম থেকে বাংলাদেশ শুনতে পাবেন না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বড় ওলি। শুনেছেন কোনদিন? হ্যাঁ, আনাস বিন মালিক আল্লাহর বড় ওলি শুনেছেন কোনদিন? কোনদিন শুনলেন না। আইম্মায়ে কেরাম আর সাহাবায়ে কেরাম, তাবেঈন, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বড় আল্লাহর ওলি, এসব কথা শুনলেন না। শুনলেন যারা সুফি, যারা পীর মুরিদের ব্যবসা করেছে, হ্যাঁ, যারা এইসব ভুল ধর্ম শিখিয়েছে, তাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়। এইরকম কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ কি বলছেন সূরা বাকারা 257, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের দোস্ত, মুমিনদের ওলি। দ্বিতীয় প্রকারের ওলায়াত হচ্ছে খাস ওলি। খাস ওলিকে যে আল্লাহর সমস্ত হক আদায় করে। দেখেন, কিছু ফরজ হক আদায় আছে, কিছু সুন্নত মুস্তাহাব আছে, হ্যাঁ, হারাম থেকে বাঁচা আছে, নাজায়েজ থেকে বাঁচছেন, অপ্রীতিকর মাকরুহ অপছন্দনীয় যেটা একটা শোভা পায় না একজন মুসলিমের জন্য, সেগুলো থেকে বাঁচছেন, কাবিরা থেকেও বেঁচে আছেন, সাগীরা থেকেও বেঁচে আছেন। আপনি শুধু ফরজ আর সুন্নত দিনের 12 রাকাত পড়েন না, তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ নামাজের ক্ষেত্রে, আপনি ইশরাক সালাতুদ দুহাও করছেন, শুধু রমজান মাসের রোজাদার না, আপনি মাশাআল্লাহ সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাঝে মধ্যেই রোজা রাখেন, শুধু যাকাত দেন না, বহু দান খেরাত করছেন, তাহলে আপনার আমল বাড়লো না? তখন আপনি খাস ওলি হইতে চললেন। কি হতে চললেন? খাস ওলি হইতে চললেন। জি, বলছেন যে খাস ওলিকে যে সমস্ত আল্লাহ পাকের হক আদায় করে, ওয়া ইসারু আলা কুল্লি মা সিওয়াহু বিজামিল আহওয়াল, সমস্ত অবস্থাতে আল্লাহকে সবকিছুর উপর প্রাধান্য দিয়ে থাকে। কি করে থাকে? আপনার জান মাল, স্ত্রী, ছেলে মেয়ে সবকিছুর উপর এক নম্বরে কাকে রেখেছেন? আল্লাহকে রেখেছেন। যদি এই গুণ পয়দা করতে পারেন তাহলে আল্লাহ খাস ওলি। যারা আল্লাহর ওলি হবে তাদের এই দুটো গুণ বললাম। সময় যেহেতু অনেক এগিয়ে গেছে সেই জন্য আমি খুব সংক্ষেপ করে দিচ্ছি, মনে রাখবেন। তাহলে আধা নামাজি বেনামাজিকে আল্লাহর ওলি হইতে পারে নাকি? আল্লাহর ওলি সর্বনিম্ন সাধারণ ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ। যে ফজর নামাজ এখন গেল আর ফজরে জাগলো না, পড়লো না, সূর্য উঠিয়ে দিল, আল্লাহর ওলি হইতে পারবে? আল্লাহর দুশমন হয়ে গেল, শয়তানের কাছাকাছি হয়ে গেল, শয়তানের বন্ধু হয়ে গেল। এই জন্য তো বালাস শয়তান ফি উযনাই, সহিহ বুখারীতে রয়েছে, মানুষ যখন সূর্য ওঠা পর্যন্ত শুয়ে থেকে যায়, নামাজ পড়তে ওঠে না, তখন শয়তান তার 2 কানে কি করে? পেশাব করে দেয়। জি, আল্লাহর ওলির কানে পেশাব করতে পারে? কখনো পারবে না। তাহলে বোঝা গেল যে শয়তানের এখন দোস্ত হয়ে গেছে। আর শয়তান দোস্তেরও ক্ষতি করে, যে দোস্ত তারও ক্ষতি করে। জি, আল্লাহর দোস্তের তো ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহ পাক তার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করেছে, হেফাজতের ব্যবস্থা করেছে।
কিন্তু আপনাকে আল্লাহ অসহায় ছেড়ে দিলেন, যেহেতু আল্লাহকে আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ থেকে দূরে হয়ে গেছেন। আর শয়তান কখনো আপনার দরদ দিনা, যতক্ষণ জাহান্নামে না নিয়ে যাবে, যতক্ষণ জাহান্নামে না নিয়ে যাবে ততক্ষণ আপনাকে ছাড়বে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, গুনাহ থেকে বেঁচে থাকে, যাকাত প্রদান করে, তাদের দ্বারা কাবিরা গুনাহ হয় না। ছোট খাটো যদি কখনো ভুল হয়ে যায়, তওবা ইস্তেগফার খুব বেশি বেশি করে। জি হ্যাঁ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা গুনাহ থেকে তওবা করে নেই তারা ওই লোকের মতো হয়ে যায় যার কোনো গুনাহই হয়নি। একটা লোক গুনাহ করলো না, আপনি গুনাহ করলেন, কিন্তু সাথে সাথে খালেস অন্তর থেকে তওবা করে, আর জীবনে এরকম কাজ করবো না। তাহলে যেই লোকটি ব্লু ফিল্ম দেখেনি, ওই লোকটির মতো ওই হয়ে গেল যে ব্যক্তি ফিল্ম একবার দেখে নিয়েছিল, তারপরে তওবা করেছে, আর মোটেই না, ঘৃণা, জীবনেও দেখবো না। জি হ্যাঁ, তো এইরকম হইতে হবে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই তার উক্তি দিয়ে
না হলে আও জোকারিয়ান, সে জোকার, জোকার তো বুঝেন না, হ্যাঁ যোগ করছে, আও মোতাহাইয়ালান অথবা আপনাদের সাথে ভেলকিবাজি করছে, আও মজনুনান মাজনুন অথবা সে এক পাগল, সে এক পাগল। আলোচনা লম্বা হয়ে গেছে, 10টা বাজতে যাচ্ছে, সেজন্য এখানে শেষ করে দিচ্ছি। ওলি সম্পর্কে যে ভুল ধারণাগুলি রয়েছে সেদিকে ইঙ্গিত করি, আর বেশি কিছু না বলেন। বলছেন যে ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলি সারা দুনিয়ার আসমান জমিন নিয়ন্ত্রণ করে, এই আকীদা আছে না নেই আমাদের দেশের? হক্কানিদের কিতাবে আছে আমাদের দেশে, আবার কিছু লোকের আহলে হক দাবি করে, হক্কানি দাবি করে। হক্কানি, এই নামধারী হক্কানিদের কিতাবে আমি পড়ে বলছি আপনাদেরকে, বলছে সামদেশে গান বাজনা চলছিল, তো আল্লাহ পাক সামদেশকে উল্টা পাল্টা রেখে দিল। তখন ভারত থেকে আল্লাহর এক ওলি দ্রুত ছুটেছে, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন? আরে বলিও না, আল্লাহ নারাজ হয়ে গেছে গান বাজনার কারণে। শিরক কুফরি করলে আল্লাহ নারাজ হয়ে জমির উল্টায় না, গান বাজনাতে উল্টে যাচ্ছে, বুঝছেন না? আল্লাহ উল্টাতে যাচ্ছেন আর এই ওলি যাচ্ছে ধরে নিবে আল্লাহকে, আর উল্টাতে দেবো না। আল্লাহ উল্টাতে যাচ্ছে আর উল্টাতে দিচ্ছেন, আল্লাহ পারলেন না, অপারগ হয়ে গেলেন, অক্ষম হয়ে গেলেন। আল্লাহ যদি এরকম অক্ষম হন তো আল্লাহ নন, তিনি অক্ষম আল্লাহ হতে পারেন না, সক্ষম আল্লাহ। কত জায়গায় কোরআন আছে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ, ওয়ান লা নুজিজাল্লাহ ফিল আরদি, আল্লাহকে জমিনে কেউ হারাতে পারে না, আমরা হারাতে পারবো না। শয়তান জিনেরা বলছে জিনদের শক্তি মানুষ চাইতে অনেক বেশি। ওয়ালা নুজিজাহু হারাবা, আল্লাহর পাকড়াও থেকে পালাবার যদি চেষ্টা করি তবু আল্লাহকে হারাতে পারবো না, যে আল্লাহ ধরতে পারলো না। সেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তার ইবাদত আমরা করি। কিন্তু বিদাতীরা মনে করে যে এই প্রত্যেক গ্রামে, আরো পড়েছেন প্রত্যেক গ্রামের কোনায় কোনায় আল্লাহর গোস কুতুব আছে, ধরে আছে, না হলে আল্লাহ পাক পাপের কারণে গ্রামটাকে উল্টে দিবে, এর ধরে আছে, আল্লাহকে উল্টে দিয়ে দিচ্ছে না। এইরকম যদি, আর এইরকমই যদি ধারণা করে তাদের কাছে বালা মুসিবতের সময় চাওয়া যাবে, এগুলো হচ্ছে শিরকি আকীদা। ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলির দ্বারা পাপ হতে পারে না, তাহলে সে শিরকি আকীদা বিশ্বাসী। এবং ওলির জন্য নামাজ রোজা মাফ। একজন বড় বক্তা বাংলাদেশের বলছে, টিভিতে আসতো, টিভিতে একটা বিদাতি টিভিতে বলছে যে আল্লাহর ওলিরা উন্নতি করতে করতে এমন একটা স্তরে চলে যায় তখন আর নামাজ রোজার স্তর থাকে না, ওসব লাগে না, এসব লাগে না, তখন ফানার দরজা শুরু হয়ে যায়। কিশোর ভাই, ফানা ফিল্লাহ যখন যায় তখন আর নামাজ রোজা লাগে না। জি, খুব প্রসিদ্ধ টিভি, টিভির নাম বলা দরকার আছে, চ্যানেল আই, জি, ওতে বলছে যে পোশাকও লাগে না, পোশাক লাগে না। তারপরে এর আগে এই সুফিদের কথা আপনাদের শোনাবো, বলছেন যে আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়াতে, সুফিদের কিতাব আছে, মুরিদ সাহেব, হ্যাঁ, তার পীর সাহেবের সামনে মৃতদেহের মতো থাকবে। মৃতদেহকে যদি ন্যাংটা করে দিয়ে গোসল করান, যেখানে হাত দেন কিছু বলতে পারবে? মরা মানুষ কিছু বলতে পারবে না। ওই রকমই যখন পীরের মুরিদ হয়েছেন, বিবি সাহেবাকে নিয়ে গেছেন, যদি আপনাকে বলে যে তুমি বাইরে যাও আর তোমার বিবিকে একটু আমি চিকিৎসা করবো, অসুবিধা নেই, হ্যাঁ, সব জায়েজ তার জন্য। এই জন্য তাদের কিতাব আছে, হক্কানিদের কিতাব আছে, যে পীর সাহেব এমন চোখ দিয়ে দেখে যেটা আপনি দেখেন না। সেজন্য পীর সাহেব যদি বলে যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো, আপত্তি করিয়েন না। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো হক্কানি ধর্ম। এটা আল্লাহর হক্কানি ধর্ম না, মানুষের তৈরি করা হক্কানি ধর্ম। জি, এইরকমই ধারণা রাখা যে ওলি আলমুল গায়েব, গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। জিনেরা গায়েব জানতো না, নবী রাসূলগণকে যেটা জানানো হয়েছে সেটাই জানতেন, তার বেশি একটিও কথা জানতেন না, ঠিক না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়ে গেছে জিহাদের সফরে গিয়ে, আর হারের ওপর উট বসে গেছে, সহিহ বুখারীতে হাদিস আছে। গোটা এলাকা খুঁজে ফেলে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, নিজের স্ত্রীর হারের খবর রাখছেন না, নিরাশ হয়ে গেলেন, খুঁজে তন্ন তন্ন করে আর পাওয়া গেল না। চলো আর হার পাওয়া যাবে না, উট বসেছিল, চলো উটকে উঠাও, উটের পিঠে চাপতে হবে। বলছেন ফাবা আসনাল বাইরা ফাওয়াজানাল ইকদা তাহতাহু, উটটাকে যখন দাঁড় করলাম দেখলাম যে উটের পেটের নিচে পড়ে আছে হার। এই খবরই রাসূল রাখেন না, কিন্তু ওলিরা সব গায়েব জানে যে আমার এই মুরিদ পাবনা থেকে এসেছে, আর তার এই সমস্যা আছে, তার বিবির ছেলে মেয়ে হয় না বা কিছু, বা এই রোগ আছে সেই জন্য এসে, সব নাকি জানে তারা। এর চেয়ে বড় শিরক আর কুফরি কি আছে?
এরা হলো শয়তানের ওলি। ভালো করে শুনে রাখবেন। এইরকম ওলিরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এইসব ওলিরা বন জঙ্গলে এবাদবন্দি করে। একেবারে জোহরের নামাজ পড়তে পড়তে, বাংলাদেশের এক ওলি সম্পর্কে লিখছে তার জীবনীতে, জোহরের নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে একবারে গিয়ে কুশরের জমিতে ঢুকে গেল, আখের জমিতে ঢুকে গেল। ঢুকে গেল তো গেল, 4-5 দিন থেকেই গেল সেখানে ফানা বিল্লাহে। এই 4-5 দিনের নামাজ রোজার কোথায়, নামাজ কোথায় গেল বলেন দেখি? মুসলিম থাকলো যদি একটা নামাজ ছেলে কুফরি হয়, এগুলো কি আর ইসলাম ধর্ম? হ্যাঁ, ওলি হওয়া তো দূরের কথা, এগুলো কি ইসলাম? কখনো না। এইরকমই ওলি সম্পর্কে আরো মেলা ভ্রান্ত ধারণা আছে। ওলি, হ্যাঁ, যে বড় ওলি হবে সে ছোট ওলিকে তার খলিফা বানাবে এবং তাকে যা ইচ্ছা তাই দিতে পারবে। এগুলি হচ্ছে সব কুফরিয়া কথা, ইসলাম বিরোধী কথা। এবং আরো তাদের ভ্রান্ত আকীদা যে আন্নালিল ওয়ালায়াতে খাতামান কামা আন্নালিন নবুয়তে খাতামান, যেমন নবুয়তের একটা মোহর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পিঠে একটা খাতমে নবুয়ত ছিল, শুনেছেন এটা হয়তো না? হ্যাঁ, একটা চিহ্ন ছিল যেটা খাতমে নবুয়তের শেষ নবী। ঠিক তেমনি শেষ যে বড় ওলি তার একটা খাতমে কি আছে? ওয়ালায়াত আছে, খাতমে ওয়ালায়াত আছে। এই ওলিদের একটা ভ্রান্ত ধারণা যে বড় বড় ওলিরা কি করে? ওয়ালায়াত বন্টন করে। মানে কে আজকে ওলি হতে পারলো বন্টন করে। এই মর্মে শুনবেন, আমাদের দাম্মামে এখনো ছেলেটা আছে ইউনুস ব্রাহ্মণবাড়িয়ার, বুঝতে পারছেন? বলছে ভারতের এক বড় মাদ্রাসার একজন বড় পীর সাহেব শেষ রমজানে সারা দুনিয়ার কোরআন হাদিসের অনুসারীরা বাহরাইন থেকে মক্কা মদিনাতে ইতিকাফ করে, আর এরা ভারত থেকে উল্টো পূর্ব দিকে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে ইতিকাফ করতে যায়। বুঝতে পেরেছেন? ওখানে গিয়ে সারা রাত ওই করলো, কি বললো, সবে কাদার করলো। আর করার পরে সেই রাতে বড় পীর সাহেব যে ভারত থেকে হুজুরে কিবলা এসেছেন, তিনি বেলায়াত বন্টন করবেন। বুঝছেন বেলায়াত বন্টন মানে? কে আজকে রাতে কান্নাকাটি করে আল্লাহর ওলি হতে পারলো বন্টন করবেন, গায়েব জেনে নিল। আল্লাহকে জানিয়ে দিয়েছেন আমি অমুক অমুককে আমার ওলি হিসাবে গ্রহণ করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তারপরে সকালবেলা ওই ছেলে যে ইউনুস বলছে ওই রাতে আমি ওই সবে কাদারে ছিলাম। ফজরে বললো আজকে 1 নম্বর ওলি হয়েছে এক রিক্সা চালক। বুঝতে পারছেন? যেই রিক্সা চালক অধিকাংশ নামাজ পড়েন না, ওই রাতে সে 1 নম্বর ওলি হয়েছে সেই মসজিদের। বেলায়াত বন্টন করছে কে বলেন? কে? ভারত থেকে হুজুরে কিবলা। আচ্ছা বলেন, একটা যুক্তি দিয়ে বুঝাই, কথা যদিও লম্বা হয়ে যাচ্ছে, একটু কষ্ট হইলেও, কারণ ডিউটিও আছে আপনাদের। আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুকে আমি বেশি জানি না আপনারা বেশি জানেন? যার বন্ধু সে বেশি জানে না অন্যরা বেশি জানে? আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আল্লাহর পরে কে জানে বেশি? আপনারা জানেন, আমি বেশি জানি। আপনি যদি বলেন যে শেখ শরীফকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা কথা ঠিক হইতে পারে, আবার ভুলও হইতে পারে, ঠিক না? ঠিক না? কিন্তু আমি জানি, আমার আগে আল্লাহ জানেন বেশি, তাই না? যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কে আমার ঘনিষ্ঠ বন্ধু, ঠিক না? জি হ্যাঁ। তো আল্লাহর ওলির যখন আলোচনাই চলছে, তো আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ জানেন না মানুষ জানে? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ যদি বন্টন করতেন তাহলে একটা কথা ছিল যে আল্লাহ বেলায়াত বন্টন করে দিন, আজকে রাতে আল্লাহ অমুককে বাছাই করেছেন ওলি হিসাবে। কিন্তু ভারত থেকে হুজুরে কিবলা গিয়ে হ্যাঁ বেলায়াত বিতরণ করছেন যে আজকে অমুক সাহেব আল্লাহর ওলি হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এইসব ভ্রান্ত বাতিল আকীদা যেগুলি এক শ্রেণীর হক্কানি নামধারীরা করে থাকেন। আরো শুনেন, ওলিদের সম্পর্কে আরেকটা ধারণা যে ওলি যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার যেটুকু শিক্ষা দীক্ষা আছে সাথে সাথে টেনে নেবেন। হ্যাঁ, আপনি যে হেদায়েতে আফতা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জান্নাতের পথে এত ইবাদতবন্দি করেছেন, ওলি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আপনাকে গোমরাহ করে দিবেন, এই ক্ষমতা ওলির আছে। ওলির যদি একটা দৃষ্টি পড়ে তাহলে আপনাকে একবারে, যদি ভালো সুদৃষ্টি পড়ে তাহলে আপনার দুনিয়া আখিরাতকে কি করে দেবেন? আলোকিত করে দেবেন। আর যদি কুদৃষ্টি পড়ে, রাগান্বিত নজরে যদি দেখেন ওলি, তাহলে আপনার দুনিয়া আখিরাত সর্বনাশ করে দিবে। এগুলি সমস্ত শিরকি কুফরি আকীদা, এগুলি কোরআন এবং হাদিসের কথা নয়। আর এই সব কথা তাদের কিতাবে আছে। ভারতের এক বড় মাদ্রাসায় একজন নাকি আল্লাহর ওলি, পরীক্ষা চলছে, বাৎসরিক পরীক্ষা, যেটা পরীক্ষার ফলাফলের ওপর সার্টিফিকেট আছে, পরীক্ষা চলছে বড় বড় দাওরা ফারিক ছেলেদের। আর ওই পরীক্ষা হলের গেটে গিয়ে ওলি সাহেব দাঁড়িয়ে গেছেন। তখন যারা ওই ওখানে পরীক্ষক, যারা পরীক্ষা টরীক্ষা নিচ্ছে, এক্সামিনার যারা পাহারা দিচ্ছে, তারা বলছে হযরত
আপনি আল্লাহর হস্তে যদি একটু চলে যেতেন হাজরাত, আমি উর্দুটাকে বাংলা, কারণ উর্দু দেশের ওইটা তো ইউপির ঘটনা, তো কত যে মিথ্যার ছড়াছড়ি। বলছে হাজরাত বা রাহে কারাম, দয়া করে যদি একটু এখান থেকে চলে যেতেন তো ভালো হইতো। বলছে কেন? বলছে যে আপনি এসে যে এখানে দাঁড়িয়েছেন, আপনার কলব থেকে আমার এই যে ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কলবে সমস্ত এলেম মুনতাকিল করে দিলেন। কথা বুঝতে পারছেন? মুনতাকিল বুঝলেন না? মানে অন্তর থেকে যত এলেম আপনার কাছে ছিল, এত বড় আলেম সাহেব শাইখুল হাদিস, সব এলেমগুলি এদেরকে দান করে দিলেন। কলব থেকে কলবে এলেম শিখায়। বলছে আমাদের এইরকম 10 বছর 12 বছর পড়ার দরকার কি? কলব থেকে কলবে এলেম দেবো, বুকে এরকম করে চেপে ধরবো জিবরাইল আমিনের মতো করে, আর কলব থেকে কলবে এলেম দিয়ে দেবো। এগুলি হচ্ছে ভণ্ডামি ওলির ধর্মের নামে। সুতরাং এসব গুমরাহি থেকে বেঁচে থাকবেন। আর যেটুকু বললাম সংক্ষেপে, এইটুকু দিয়ে যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সত্যিকার মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে বাপ মায়ের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে মালিকদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে আমাদের অধীনে যারা কর্মচারী চাকর করেছে তাদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়ে মা বোনদেরকে স্বামীদের হক আদায় করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত শায়খের থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা আজকে জানলাম আলহামদুলিল্লাহ। তো অনেকগুলো প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তার আগে একটা কথা বলবো, আমাদের শায়খের আগামীকালও একটা প্রোগ্রাম আছে, সেটা হলো মানামা জামে ফারুক, অনেকে চেনা আছে, শিফা আল জাজিরা অনেকে চেনেন, একটা হসপিটাল আছে তার পাশেই, অথবা বাংলাদেশিদের মধ্যে একটা প্রসিদ্ধ জায়গা আছে ভূত বিল্ডিং, সবাই জানেন মনে হয়। এই ভূত বিল্ডিং এর কাছেই প্রায় মসজিদ মানামাতে, সেখানেও কালকে আগামীকাল এশার সালাতের পরে আমাদের দার্স রয়েছে। সবাই আমন্ত্রিত, সবাই যাবেন ইনশাআল্লাহ। তো এখন আমি গাড়ি যেখান থেকে আসে ওই গাড়ি থাকবেই, গাড়ির ব্যবস্থা আছে ওই জায়গাতেও, যেখান থেকে আসলে যে জায়গা থেকে গাড়ির ব্যবস্থা ছিল কালকেও থাকবে ইনশাআল্লাহ। আর মুহাররাকবাসীদের জন্য গাড়ি থাকবে আমাদের, যেটা বাঙালি বলি, যেটা একটা গাহুয়া ইয়া আছে, ওখানে গাড়ি থাকবে ইনশাআল্লাহ মুহাররাকবাসীদের জন্য। এক ভাই প্রশ্ন করেছেন, সহিহ আকীদায় চললে ফিতনাবাজ বলে, অনেকে ফিতনাবাজ বলে, অনেকে গালিগালাজ করে, এখন আমাদের করণীয় কি? সহিহ আকীদা গ্রহণ করবে না করবে না ফিতনাবাজ বলার কারণে? এক ভাই বলেছেন যে আমরা সহিহ আকীদা কোরআন এবং হাদিসের কথা মানুষকে যখন শিখাই বা প্রচার করি তখন আমাদেরকে ফিতনাবাজ বলে। এটা পুরাতন কথা, নতুন কথা নাই। আম্বিয়া রসুলগণকে, শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগের সমস্ত নবীকে এরকমই বলেছে। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে হুদ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন আর শিরকে শিরক বলতে লাগলেন, তোমাদের এই সব শিরকের ধর্ম ভুল কাজ, গুমরাহি কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, তখন তারা বলেছে ইয়া হুদ কাদ কুনতা ফিনা মারজুয়ান, হে হুদ তোমার উপর আমাদের বড় আশা ছিল যে তোমাকে দিয়ে অনেক কাজ হবে, কিন্তু তুমি তো আমাদের সর্বনাশ করে দিলে। বড়ই আশা ছিল যে তুমি গঠনমূলক কাজ করবে, কিন্তু ফিতনা সৃষ্টি করে দিলে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন হক কথা বলতে শুরু করেননি, মানে নবী হননি, 40 বছর বয়স, তাই না? 40 বছর পর্যন্ত একটাও কেউ দুশমন ছিল না মক্কায়। আর যেমনই নবী হইলেন আর বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য উপাস্য আল্লাহ। আর এই যে 360টা মূর্তির কাবার চারিদিকে পূজা করছো, ঘরে ঘরে প্রতিমা পূজা করছো, এটা হচ্ছে কি মিথ্যা বাতিল। তখন তারা সবচেয়ে বড় শত্রু হয়েছিল। আমার কোথায় শত্রু আর আপনার শত্রু, বড় শত্রু তাদের, সবচেয়ে বড় শত্রু। জি হ্যাঁ, সবচেয়ে বড় শত্রু হয়েছিল মুশরিকরা, এবং তাদের সবচেয়ে বড় শত্রু মনে করতো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কি বলেনি, আমাদেরকে তো হয়তো পাগল বলেনি, ফিতনাবাজি বলেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনুন বলতো, কাহিন গণক বলতো,
শায়ের কাব্য রচনা করছে, এটা আল্লাহর কথা নাই, কাব্য রচনা করছে। কার কাছ থেকে? রাতের অন্ধকারে শিখে আসছে আর সকালে শোনাইছে। কোরআনকে তারা শের বলতো। জি, এইরকম কত রকম যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গাল সাবি বলতো। সাবি মানে বেদিন, বিধর্মী বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কা মুশরিকরা। জি, তারা বিধর্মী আর বিধর্মী বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের রোগ রাসূলের উপর চাপিয়ে দিত। তো এটা করতেই থাকবে। আপনি সব সময় আল্লাহর কথা রাসূলের কথা বলছেন কিনা ইয়াকিনের সাথে বলবেন, সন্দেহের ভিত্তিতে না জেনে নয়। কোরআনের আয়াত আছে, রাসূলের হাদিস আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছা। কার পক্ষ থেকে পৌঁছাবেন? রাসূলের পক্ষ থেকে সহি কথা পৌঁছাবার চেষ্টা করবেন। তার আগে ইলম শিখতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর বাকি হক কথা বললেই, আপনাকে মুখে কোনো কথা বললে যেই কথাতে কিছু লোকের ভালো লাগবে আর কিছু লোকের মনের উল্টা হবে, দুশ্মন পয়দা হবে আর আপনাকে বহু গাল দেবে, এটা হবে সবসময়, এটা হয়েছে। আর ভাই প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? যদি মাটির তৈরি হয় তাহলে কোথাকার মাটি? কেউ বলে মক্কা মদিনার মাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? কোরআনের আলোকে জানবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে, হে নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীকে বাশার মানে মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য তোমাদের সাথে ইউহাই, আমার কাছে ওহী হয়, তোমাদের কাছে ওহী হয় না, ঠিক না? একমাত্র শেষ রাসূলের কাছে ওহী, আর তার আগের আম্বিয়া রাসূলের কাছে ওহী হয়েছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো উপর ওহী আসেনি। কোন সাহাবীর উপর আসেনি, তাবি আসেনি, তাবাতেন, কোন ইমাম আলেমের উপর আসেনি, কারো উপর আসবে না, কোন পীরের উপর আসেনি, আসবেও না, ঠিক না? ইউহাই ইলাইহি, অনেক বড় পার্থক্য। তার কাছে ওহী এসে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়তো, সংশোধন করে দেওয়া হয়তো, জানিয়ে দেওয়া হয়তো। আমাদের সারা জীবন ভুল থেকেও যেতে পারে। তো নবী হচ্ছেন বাশার। এখন বাশারটা মানুষ জানলাম, এখন তিনি মানুষ, এটা কোরআনের কথা, তাই না? এখন মানুষ কিসের তৈরি? যদি বলেন মাটির, সব মানুষ মাটির তৈরি, কিন্তু নবী এমন মানুষ যিনি নূরের তৈরি। ওর উত্তর কি হবে? ওর উত্তর না, বাশারকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। বাশার যেই বাশার, তাকে আল্লাহ কি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক দুটো আয়াতে মর্মে কোরআনে কারীমের দুই ভাষা দিয়ে রয়েছে, তার মধ্যে একটা আয়াত শোনাচ্ছি, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন, ইন্নী খালিকুন, আমি সৃষ্টি করতে চাই, বাশারান, মানুষকে, মিন তিনিন, কাদামাটি দিয়ে। কি দিয়ে? তাহলে বাশার কি দিয়ে তৈরি হচ্ছেন? কাদামাটি দিয়ে তৈরি হয়েছে। এই আয়াতে জানলাম। আগের আয়াতে জানলাম যে নবী হচ্ছেন বাশার। তাহলে বোঝা গেল দুটোকে মিলালে কি বোঝা গেল? যে নবী কিসের তৈরি? তিন, মাটির তৈরি। জি, এখন কোন জায়গার মাটির তৈরি এর পিছনে পড়ার দরকার নেই, যেখানকারই হোক। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান না ফেরেশতা সন্তান? আদম সন্তান। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর বাকি অন্যদের সিস্টেম আল্লাহ পাক স্বামী স্ত্রী পুরুষ মহিলা মিলনের মাধ্যমে আল্লাহ পয়দা করেছে। কিন্তু ওই যে প্রথম মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেজন্য মাটির উপাদান আমাদের শরীরে আছে, মাটি, পানি, এগুলোর উপাদান আমাদের মধ্যে আছে, ওই ফিতরত আমাদের আছে। জি, তো আর তারপরে এটা জেনে কোনো লাভও নেই। দ্বীন ইসলামে জানতে হবে আপনার কোনটা বিশ্বাস রাখলে নেকি আছে, কোনটা ইবাদত করলে নেকি আছে, কোন কাজটা করলে কেমন আখলাক পেলে নেকি আছে, আর কোনটাতে গুনাহ আছে, কোনার কাছ থেকে বাঁচবে। যদি ভারতের মাটি দিয়ে তৈরি হয় তো আপনাদের কিছু লাভ আছে নাকি? আর মক্কার মাটি দিয়ে তৈরি হয় তো আপনাদের কোনো লস আছে নাকি? কোনো লাভ নেই, ফালতু কথা এগুলো জিজ্ঞেস করতে হয় না। একবার প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পরে অনেকে জায়গা পরিবর্তন করে সুন্নাত পড়ে, আসলে এর বিধান কি? সুন্নাতকে জায়গা পরিবর্তন করে পড়তে হবে না জায়গা দাঁড়িয়ে পড়তে হবে? ফরজ সালাতের পরে সুন্নতগুলি মনে রাখবেন। যে জিজ্ঞেস করেছেন ভাই যে জায়গা কি পরিবর্তন করে পড়তে হবে, প্রথম কথা সুন্নত নামাজগুলি ফরজ বাদ দিয়ে যতগুলি সুন্নত বেতর রয়েছে এগুলি যদি বাড়িতে পড়েন তো অনেক বেশি নেকি আছে, অনেক বেশি নেকি আছে। আল্লামা আলবানী একটি হাদিসকে সহিহ বলেছেন, যে কিতাবটি সহিহুল জামেতে রয়েছে, সে তাতে রয়েছে যে যেমন ফরজ নামাজ মসজিদে পড়লে 25 গুণ বা 27 গুণ সওয়াব পাওয়া যায়, তেমনি সুন্নত নামাজ বা বেতন নামাজ, নফল নামাজ এগুলি বাড়িতে পড়লে ওই রকম 25 গুণ বেশি নেকি পাওয়া যায়। এই ফজিলত জানার পরে যার বাসাতে, যার ঘরে নামাজ পড়ার জায়গা আছে, ওই জায়গাকে বরকতপূর্ণ করবেন, সুন্নতগুলি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তারপরে যদি মসজিদে পড়তে হয় যাতে করে বোঝা যায় যে হ্যাঁ জামাতটা শেষ হয়ে গেছে, এই জন্য এদিক ওদিক একটু হটানড়া করে যদি পড়া যায় তাহলে বোঝা যাবে
যে জামাত এখন শেষ হয়ে গেছে বোঝা যাবে, এই জন্য এই ক্ষেত্রে বলা হয়েছে যে একটু করবে। কিন্তু এটা খুব বেশি তো মুস্তাহাব সুন্নত হইতে পারে, এটা জরুরি নাই যে আপনাকে যেই জায়গায় ফরজ পড়েছেন ওখানে সুন্নত পড়া যাবে না, এমন কথা নাই। জায়গায় নেই চাপাচাপি করে কারো সামনে দিয়ে নড়বেন, এইরকম করতে যাবেন না। আমাদের মহিলাদের মধ্যে থেকে একটা প্রশ্ন এসেছে যে কোন নারী হায়েজ অবস্থায় কি সালাত আদায় করতে পারে না তার জন্য হারাম? সালাত নামাজ মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে যে মাসিক অবস্থায় কি মহিলারা নামাজ সালাত আদায় করতে পারবে? এটা তো সাধারণ কথা। হ্যাঁ, নামাজ মাসিক অবস্থায় মাফ না পড়তে হবে, পরে কাজা করতে হবে। আল্লাহ মাফই করে দিয়েছেন তাদেরকে। মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, বাইতুল্লাহর তওয়াফ করা যাবে না, বুঝা গেছে? কোরআনে কারীম সরাসরি স্পর্শ করা যাবে না। জি, কোরআনে কারীম যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, হাফেজা অথবা মুদাররিসা টিচার প্রত্যেক মাসে 8 দিন করে সে কামাই করবে নাকি? ছাত্রীদের পড়াশোনা নষ্ট করবে নাকি? এইরকম ক্ষেত্র যদি হয় সেটা আলাদা কথা, আর না হলে এমনিতে এসব থেকে বেঁচে থাকবে। আর নামাজ তো আল্লাহ মাফ করেছেন। হ্যাঁ, ঋতুবতী মহিলার নামাজ আল্লাহ মাফ করেছেন। রোজা তখনকার মতো আপাতত কাজা করতে হবে, আর পরে সেগুলি পুরা করে নিতে হবে, পরে সেগুলি কাজা করতে হবে, তখন ছেড়ে দেবে, রোজাও রাখা চলবে না। এইরকম প্রশ্ন তো একজন মুসলিম বোনেরও হইতে পারেন না, আর ভাইয়েরও হইতে পারে, কারণ এটা তো আপনাকে যখন সাবালিকা হয়েছেন বা সাবালক হয়েছেন তখন থেকে আপনাকে এইসব মাসাইল জানতে হবে। ফরজ গোসল হয়ে স্বপ্ন দোষে আছে, আমি নামাজ পড়তে পারবো কিনা, এই মাসলা তো আপনাকে যেই দিন সাবালক হয়েছে সেই দিন থেকে আপনাকে জানা ফরজ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন সম্মিলিত জিকিরের বিধান কি? জিকির কি একা একা করতে হবে না সম্মিলিত ভাবে? সম্মিলিত জিকিরের বিধান কি শোনেন। জিকির সম্পর্কে সুন্নতি কিছু লক্ষণ বলি। সুন্নতি জিকির হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, যে জিকিরগুলি হাদিসে আছে, আপনার বানানো জিকির না। কি আছে? সকাল সন্ধ্যার কিছু জিকির দোয়া আছে, যেগুলোকে আমাদের দেশের লোকেরা দোয়া বলে, কিন্তু এগুলো আজকার বলা হয়েছে, আজকারুস সাবাহ ওয়াল মাসা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকির আজকার, ওগুলি দোয়া না। 5 ওয়াক্ত সালাম ফেরার পরে ফরজ নামাজের পরে জিকির আজকার। 3 নম্বর হচ্ছে শোয়ার সময়ের জিকির আজকার, ঘুম থেকে যখন উঠবেন তখনকার জিকির আজকার। এরপরে বাড়িতে ঢুকছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, গাড়িতে চড়ছেন, নামছেন কোন জায়গায়, এইরকম জিকির আজকার। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। জি, আর এই জিকিরগুলি সবগুলি একা একা পড়া হয়, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এইভাবে পড়েছেন। আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী আলহামদুলিল্লাহ এই জিকির ওগুলো চেষ্টা করি পালন করার, আমরা একা একা করি। আমাদের দেশে যারা জিকির করে তারা বেদাতি জিকির করে। বেদাতি জিকিরের কিছু লক্ষণ বলে দিই। তার আগে বলে দিই যে এই সব সকাল সন্ধ্যার জিকির যে কয়েক রকম জিকির বললাম, এই জিকির ছাড়া কিছু নফল জিকির আজকার, সুন্নত নয় কিন্তু অতিরিক্ত নফল জিকির। যেমন আপনি ধরেন সুবহানাল্লাহ বলবেন, আপনি কিছু কয়েক হাজার বলতে চান, গণার প্রয়োজন নাই যে তসবিহ নিয়ে আমাকে 1000 পুরা করতে হবে। যেখানে 33, 33, 33 বা 34, 100 আছে পাশে এতটুকু। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির 100 আছে পাশে এইটুকু। এছাড়া এত হাজার পড়তে হবে, সেজন্য তসবির দানা ছাড়া হবে না, এইরকম কোন জিকির ইসলামে নেই, মনে রাখবেন। জি, সুবহানাল্লাহ খতমে ইউনূসের জিকির পড়তে হবে, তসবিহ না হলে কি করে মনে রাখবো? এই সব জিকির ইসলামে নেই, আসলে এগুলো বেদাতি জিকির। বেদাতি জিকিরের কিছু লক্ষণ শোনায়। বেদাতি জিকিরের এক লক্ষণ হচ্ছে যে অসম্পূর্ণ বাক্য দিয়ে, বাক্য না অসম্পূর্ণ কথার জিকির। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ কালেমা, সেন্টেন্স, জুমলা, বাক্য। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বেদাতি জিকিরের লক্ষণ হচ্ছে ইল্লাল্লাহ অথবা আল্লাহু, শুধু শব্দের জিকির, হু হু, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। রিসালাতেরও জিকির। এক লোক ভারত থেকে এসেছে হজ করতে, আর রিয়াজুল জান্নাহ, যে মদিনা গেছেন তো অনেকেই, রিয়াজুল জান্নাহ যে সাদা আর রঙিন কার্পেট, ওখানে বসে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা তখন আমি ছাত্র, এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে ওকে ঠান্ডা মেজাজে, বুড়ো মানুষ, একটু প্রায় 60-এর উপরে, বুঝাবার চেষ্টা করলাম, বুঝবে না, মোটেই না। আমাকে উল্টো পাল্টা আরো বলা শুরু করলো, আপনার কাছ থেকে শিখতে হবে না, আমি শিখে এসেছি। কি শিখে এসেছেন বাবা? তো বলছে আমাকে আমার হুজুর ওখান থেকে ভারত থেকে শিখিয়ে দিয়েছে, মক্কা গেলে আল্লাহর জিকির, মদিনা গেলে রসুলের জিকির।
এগুলো হচ্ছে শিরকি জিকির, বেদাতি জিকির, বেদাতি এবং শিরকি জিকির। তো অসম্পূর্ণ জিকির অথবা একবার মোহাম্মদ রাসূলুল্লাহ সহ জিকির, এগুলো হচ্ছে বেদাতি জিকিরের লক্ষণ। বেদাতি জিকির হচ্ছে একসাথে এক আওয়াজে সুর করে জিকির, একটু মহব্বতের সাথে। আমাদের কাছে বড় বড় ওয়াইজ বক্তারা একটু মহব্বতের সাথে জিকির করুন তো, তারপরে শুরু করে দিল, বলুন লা ইলাহা। আরে আশ্চর্য, এখনো রেকর্ড আছে, ইল্লাল্লাহ বলে না। লা ইলাহা তো এটা কার্ল মার্কসের কথা। শুধু লা ইলাহা মানে কি? আল্লাহ নেই। লা ইলাহা মানে আল্লাহ নেই, এটা তো কার্ল মার্কস বলেছে, তাই না? এটা নাস্তিকদের কথা, নাস্তিকদের কালেমা। একজন বক্তা জিকির শুরু করাচ্ছে আর নিজে নাস্তিকদের কালেমা পড়ছে, আর আপনাদেরকে বলছে বাকিটা আপনারা পড়ে, আপনারা মুসলমান হন আর আমি লা ইলাহাতে থাকলাম। দাদা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, আশ্চর্য। আমি যদি রেকর্ড না শুনতাম তো বলতাম না, মানে না শুনে বলি না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চা পানি খেতে শুরু করলো আর ওদেরকে সুর ধরিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সুর করে সম্মিলিত এই জিকির, বেদাতি জিকির। এইরকম সম্মিলিত দুরুদ, মহব্বতের সাথে একটু দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরে সাল্লে আলা মুহাম্মদও বলে না, আল্লাহুম্মা করে দিলে চা পানি খাচ্ছে, আর আপনারা পুরা করেন এখন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আচ্ছা না নাই? হ্যাঁ, বলেন আপনার ওই বেদাতি বক্তব্য দেখবেন শুধু আল্লাহুম্মা, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাকিটা আপনার পড়েন, ওটা আমি পড়বো না। এইরকম বক্তা সব। তো এই বেদাতি জিকির, সম্মিলিত জিকির। বেদাতি জিকিরের তৃতীয় লক্ষণ হচ্ছে যে বিভিন্ন নামের জিকির, দোয়াই গাঞ্জুল আরশ, গাঞ্জুল আরশ। বেদাতি দুরুদ, মেলা রকমের দুরুদ। দুরুদে ইব্রাহিমের নাম ওদের কাছে কম শুনে, শুধু নামাজে দুরুদে মাহি, দুরুদে তোনাজিনা, দুরুদে লাখি, আর দুরুদ আরো কত রকমের যে দুরুদ আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলি। আর বেদাতি জিকিরের আরেকটা দিক হচ্ছে বিভিন্ন নামে, খতমে ইউনূস, খতমে খাজগান, আর এরকম মেলা খতম, অমুক সাহেবের খতম, অমুক সাহেবের খতম। এটা খতমে জালালি শুনেছেন কি? বলছে মুমূর্ষ অবস্থা যদি আপনার বাপ মা থাকে, আসতেও আসে না আর যায়ও না, ওকে চাইছেন তুই একদিকে যা, হয় থাকবি ভালো সুস্থ হ, আর না হলে তোকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো, আর রাখতে চাই না এরকম মুমূর্ষ অবস্থায়। ওর জন্য আবিষ্কার করেছে বেদাতি জিকির খতমে জালালি। বুঝেন না? বুঝেন না? খতমে জালালি ফজিলত লিখে দিয়েছে, খতমে জালালি যারা পড়বে, পুরা করবে, ওই মুমূর্ষ ব্যক্তি একদিকে হবে, হয় ভালো হওয়ার ভালো হয়ে যাবে, আর না হলে তাড়াতাড়ি টান দিবে, আপনাদেরকে আর পেরেশান করবে না। এইগুলো শিখানো হয়েছে। এগুলো হচ্ছে আমাদের দেশের জিকির, হচ্ছে সব বেদাতি জিকির। এই বেদাতি জিকির কিছু লক্ষণ বললাম। এই সমস্ত থেকে বেঁচে থেকে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, প্রশংসা করছেন এবং তাদের মহাপুরস্কার কথা বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা খুব বেশি বেশি আল্লাহর জিকির করে, নারী পুরুষ, তাদের জন্য আল্লাহ পাক মার্জনা এবং মহাপুরস্কার তৈরি রেখেছেন। বলছেন যে যারা সকাল সন্ধ্যার জিকির করে, ফরজ নামাজের পরে জিকির করে, সুন্নতি জিকির, আর শোয়ার সময় জিকির করে, ঘুম ভাঙলে জিকির করে, বাথরুমে গেলে জিকির পড়ে, বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকার জিকির পড়ে, বাড়ি থেকে বেরোলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে, বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম, তারপরে বিসমিল্লাহ বলে ঢুকলো, শয়তানকে আর ঢুকতে দিল না, খেতে বসলো বিসমিল্লাহ বললো, খাওয়া দাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ বললো। এতটুকু যদি জিকির করে, তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ পাক তাদের জন্য মার্জনা, মাগফিরাত এবং মহাপুরস্কার তৈরি করে রেখেছেন। আপনাদেরকে এতটা কোর্স কোরআন এবং হাদিসের দিলাম, এতটাই করবেন। আজকে থেকে সকাল সন্ধ্যার জিকির যার মুখস্থ আছে পড়ে নেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করেন। নামাজের পরে জিকির আজকার 10-এর বেশি আছে প্রায়, ওইগুলো জিকির আজকার আল্লাহুম্মা আনতা সাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করে আয়াতুল কুরসি ইত্যাদি এগুলো পড়েন। আর তারপরে শোয়ার আগের জিকির, ঘুম ভাঙলে জিকির, মাঝখানে ঘুম ভেঙে গেল আর ঘুম আসে না তখনকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আল্লাহুম্মা গফিরলি দোয়া করেন, বা আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমাকে দুনিয়া দাও, আখিরাত দাও। হ্যাঁ, উস্তুজিব লাহু। সহিহ সহিহ হাদিস রয়েছে, সহিহ সহিহ জিকির রয়েছে। কোরআন এবং হাদিসের জিকির করার তৌফিক হয় না ওদেরকে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের কোরআন হাদিস বোঝার কিছুটা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা আসল জিকির করেন। আর যারা বেদাতি জিকির করছে বা ভুলে আছে, অন্ধকার আছে, তাদের চোখ একটু খুলে দেওয়ার চেষ্টা করেন। তারপরে যদি চোখ না খুলে, তাহলে আল্লাহকে কালকে বলতে পারবে না যে আমাদেরকে কেউ শিখাবার হয়নি। এক ভাই প্রশ্ন করেছেন, মিলাদ জায়েজ আছে কি? মিলাদ মানে জন্ম বার্ষিকী, জন্ম তারিখ। মিলাদ মানে কি? তারিখে মিলাদ মানে জন্ম তারিখ। বোঝা গেছে?
তো জন্ম তারিখ পালন করা মানে জন্ম দিবস পালন করা। জন্ম দিবস পালন করা, রাসূলুল্লাহ নিজের জন্ম দিবস পালন করেছেন? 23 বছর তো বেঁচেছেন না নবী হওয়ার পরে? 23 বছরের 23 বার তো এসছে না ওই দিনটা। 12 রবিউল আউয়াল তিনি করেছেন? করেননি। তার 4 খলিফা করেছেন? করেননি। কোন সাহাবী করেছেন? আচ্ছা, আপনাদেরকে বলছি 4 ইমাম করেছেন। আবু হানিফা করেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কোন ফিকহ কিতাবে যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন যে তিনি ঈদে মিলাদুন নবী করেছেন, তাহলে আপনাদেরকে বলবো তাহলে আপনারা যখন মাযহাব মানেন করেন। কিন্তু প্রমাণ যদি না দিতে পারেন তাহলে তওবা করা ফরজ। না হলে আপনি জাল হানফি, আপনি নকল হানাফি, আসল হানাফি হইতে পারেন। আসল হানাফি হইতে শিখেন, আসল শাফি হইতে শিখেন। আসল শাফি, আসল হানাফি, আসল মালিকি, আসল হাম্বলি যদি হন তাহলে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রাসূলের ভক্ত হয়ে যাবেন আপনি। সুতরাং বুঝতে শিখেন একটু। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা সকলে দ্বীনের খাদেম ছিলেন এবং তারা সকলেই কোরআন হাদিসের রাস্তা দেখিয়েছেন। বুঝার হয়তো ফের কোন কোন মাসলা মাসাইলে হয়ে গেছে যেটা আমার শেখ শরীফের হইতে পারে। উনি বলছেন যে এটা মুস্তাহাব, আমি বলছেন না মুস্তাহাব না, এটা ওয়াজিব। এগুলো ইখতিলাফ হইতে পারে, কিন্তু আকীদার ইখতিলাফ হয়ে যাবে। অথবা আমি হাদিস মানবো না, হাদিস পেশ করলে হাদিসকে উপেক্ষা করব, আর আমি অন্য কোন বুজুর্গের কথা মানবো, এটা তারা করতেন না, তারা করতেন না। জি, সুতরাং সত্যিকার অর্থে ইমামদের অনুসারী হওয়ার চেষ্টা করেন। কি বলছিলাম যে মিলাদ তারা কেউ করেননি। মিলাদ শুরু করেছে প্রথম কি বলবো শুরু করেছে মিশরে, যারা একেবারে শিরক কুফরিতে ডুবেছিল। তারপর ওখান থেকে ইরাকে বেদাতিরা শুরু করেছে, তারপরে ভারত উপমহাদেশে গেছে। যেটা আপনার ইরাকে যখন শুরু হয় সেটা হচ্ছে 5ম শতাব্দীর। সুতরাং 400-500 বছর পর্যন্ত এইসব মিলাদ পালন হয়নি। আর মিলাদটা কোরআন হাদিস থেকে নেওয়া হয়নি, খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে। মিশরে খ্রিস্টানরা এখনো বসবাস করে, অনেক আছে খ্রিস্টান। আর তখন ওই খ্রিস্টানরা যখন বড়দিন পালন করতো, আরে তোরা বড়দিন করবি তো আমরা মুসলিমরা করবো না, আমরা 12 রবিউল আউয়াল করবো, এই করেই শুরু হয়েছে, কাফেরদের থেকে নেওয়া হয়েছে। সুতরাং ইহুদি নাসারাদের ধর্ম নেবেন না, কোরআন এবং হাদিস থেকে ধর্ম নেওয়ার চেষ্টা করবেন। আর জন্মবার্ষিকী এগুলি বিদআত, এগুলো গুমরাহি এবং বহু পাপ হয়ে থাকে। সবচেয়ে বড় পাপ হচ্ছে বিদআত, নবীর তরিকা না। সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা 4 ইমামের তরিকা না। সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা সাহাবায়ে কেরামদের তরিকা না, 4 খলিফার তরিকা না। যা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা শায়খের থেকে অনেক লম্বা টাইম, যদিও 10টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, তারপরেও শায়খের থেকে অনেক কথা বলাই নিলাম আর কি। লম্বা টাইম আমরা আলোচনা শুনলাম, প্রশ্নোত্তর কিছু শুনলাম, অনেক প্রশ্ন এসেছে। কেউ রাগ করবেন না, কারণ এখন 10:30 বেজে গেছে। এরপরে আর আলোচনা করা নয়, অনেকেই ডিউটিতে যাবেন, কালকে সকালে ডিউটি আছে, তো এরপরে আর আলোচনা করা সম্ভব নয় আসলে। তো আগামীকাল আমাদের মানামা জামে ফারুক মসজিদ, সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখান থেকে বিদায় জানাচ্ছি। সবাই আমার সাথে দোয়া পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৈঠক শেষে যদি কোনো ব্যক্তি দোয়াটি পড়ে, বৈঠকের মধ্যে যা ভুলভ্রান্তি হবে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সবাই দোয়া পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য পড়াইলাম, আপনারা মুখস্থ করবেন সবাই, আসলে নিজে নিজে পড়ার বিষয় এটা। তো ইনশাআল্লাহ সবাই ধীর ভাবে বের হয়ে যাবেন, কেউ যেন চিল্লাচিল্লি না করে। এবং আগে যেটা বলেছি, কেউ মুসাফা করতে পারবেন না, দয়া করে কেউ মুসাফার জন্য আসবেন না। আপনারা ইনশাআল্লাহ ধীর ভাবে বের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ছুটি গেছে, খুব ভালো, আল্লাহ বরকত দেখেছি।